সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই, যেখানে যাই লোকেরা আমাকে হুজুর বলে। তুমি তো আমার ব্যাপারে একটাবার হুজুর সার্টিফিকেট দিলে না, অথচ আমার ওয়াজের টাকা চুরি তো ঠিকই করো। স্ত্রী জবাব দিল, দুনিয়ার লোক তোমাকে চিনে না তাই হুজুর বলে, তুমি তো কত নম্বর হুজুর, আমি তো চিনি। যেখানেই ওয়াজে যাই, সারা বাংলাদেশে ওয়াজ করেছি, ইন্ডিয়াতেও ওয়াজ করেছি। ইন্ডিয়াতে ওয়াজ করে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে উঠেছি, দেখি আমার নাটোরের এক চাচা। আমি বললাম, চাচা আমি তো ইন্ডিয়ায় ওয়াজ করে আসলাম। চাচা আমাকে বুকে চাপ দিয়ে ধরে বলতেছে, দোয়া করি বাবা, আল্লাহ তোমাকে যেন ভারতে ওয়াজ করার সুযোগ দেয়। দোয়ার সাইজ দেখেন, দোয়া কেমনি কবুল হয়। তো আমার স্ত্রীকে বললাম, আমি ভারতে ওয়াজ করলাম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, অহংকারের জন্য বলছি না। 2017 সালে বাবা মা শ্বশুর আর দাদিকে নিয়ে হজ করেছি। আরাফাতের ময়দানে মুয়াল্লিম আমার নাম ঘোষণা করে দিলেন। আমি 40 মিনিট বক্তব্য দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাই, যিনি আজকের এই মাহফিলের সভাপতি, তার নামের আগে আলহাজ আছে, মানে তিনি আমার আরাফাতের ভাই। আমি আগেই তার নাম ঘোষণা করেছি। তাই আমি বললাম যে আরাফার ময়দানে বক্তব্য দেওয়া লোক আমি, ভারতে বক্তব্য দেওয়া মানুষ আমি, সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই, যেখানে যাই লোকেরা আমাকে হুজুর বলে। তুমি তো আমার ব্যাপারে একটাবার হুজুর সার্টিফিকেট দিলে না, অথচ আমার ওয়াজের টাকা চুরি তো ঠিকই করো। স্ত্রী জবাব দিল, দুনিয়ার লোক তোমাকে চিনে না তাই হুজুর বলে, তুমি তো কত নম্বর হুজুর, আমি তো চিনি। কথা বলেন। যদি স্ত্রী বলে লোকটা ভালো, যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো, আর প্রতিবেশী যদি বলে লোকটা ভালো, আল্লাহ নবী বললেন তাহলে আসলেই লোকটা ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী সহজে ভালো সার্টিফিকেট দেয় না, আবার প্রতিবেশী, নিকটাত্মীয় আর অধীনস্থ কর্মচারী তারা সহজে মালিককে ভালো বলে না। লম্বানা গরিব কথা বলতেছিলাম, 3টা জিনিস রহমত, তার মধ্যে 1 নাম্বার হলো কোরআন। সেই কোরআনের কথা বলতে গিয়ে মা বোনদের ব্যাপারে কিছু বলতেছিলাম, আর একটু বলে আবার সামনে চলে যাই। এই যে আশা, দুরাশা, নিরাশা, আমাশা, ন্যাং ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, ঠ্যাঙ্গা মারা, কোনো পুরুষকে দেয় না টাকা, কারণ তারা জানে পুরুষকে দিলে টাকা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। যদি নারীকে দেই ঋণ, কিস্তির টাকার জন্য খুলে দিবে কানের রিং, সালের টিন। নারী যখন টাকা পেল মুই কি হনুরে, নারী স্লোগান চেঞ্জ করলো, এক দেহ এক প্রাণ, যাকে খুশি তাকে করব দান। হাই রে নারীর অবদান, এজন্য পদে পদে অপমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। আমার দেশের একজন ধর্ষণকারী, আমার দেশের একজন ধর্ষককে যদি প্রকাশ্য দিবালোকে রোজ শুক্রবারে জুমার নামাজের পরে হাজার হাজার লোকের সমাগমে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, আর ওইটা যদি মিডিয়ায় দেখানো হয়, পত্রিকায় ছাপানো হয়, তাহলে লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, কালো বাংলা, গ্রাম বাংলা, স্বাধীন বাংলা, নেতাদের দেওয়া মহব্বতের নাম জয় বাংলা, এখান থেকে যে না দূরের কথা স্বপ্নদোষ পর্যন্ত চিরতরে বিদায় নেবে। কথা ঠিক আছে? একটু হাত তুলে বলেন কথা কি ঠিক আছে? তাহলে পরে আমার মা বোনদেরকে বলবো, মা বোন, কিস্তি কিস্তি আবার পামে পড়ে খপ্পরে পড়ে নিজের সতীত্ব নষ্ট করো না। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ স্পেশাল সালাম দিয়েছেন, তিনি হলেন খাদিজা। কোনো পুরুষকে আল্লাহ সালাম দেয় নাই, খাদিজাকে সালাম দিয়ে আল্লাহ নারী জাতির সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এ নবী পৃথিবীর মানুষকে বলে দাও, নবী বললেন সাহাবীরা পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারীদেরকে ভয় করো। কারণ বনী ইসরাইলের প্রথম ফিতনা শুরু হয়েছিল নারী থেকে।